শীতের রাত্রে খেজুরে গুড় বা বাঁধাকপির তরকারি, আর সাথে যদি থাকে পৌষ পার্বণের স্পেশাল সরু চাগলি, তাহলে পরিবেশ হয় সত্যি পরিপূর্ণ। কিন্তু জানেন কি, এই সরু চাগলি বানানোর পেছনে আছে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য আর মায়ের হাতের গড়া মিষ্টি স্মৃতি। আজ আমি বানাবো সেই প্রাচীন রেসিপি, যা তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। সরু চাগলি বানানোর জন্য আমি নিয়েছি ছোট এক বাটি চাল আর এক মুঠো থেকে একটু বেশি বিউলির ডাল। দুটোই 4 থেকে 5 ঘন্টার জন্য জল পাল্টে ভিজিয়ে রাখব। ভেজানোর সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে পেস্টটা হবে মসৃণ। এবার চালটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নিলাম। একইভাবে ডালটাকেও মিহি পেস্ট করলাম। পেস্ট করার সময় জলটা অবশ্যই একটু বেশি দিয়েছিলাম, কারণ পরে আরও একটু জল মেশাতে হবে। চালের পেস্ট ও ডালের পেস্ট একত্রে মিশিয়ে একটা পাত্রে রাখলাম। এবার দিলাম ছোট বাটির হাফ বাটি নারকেলের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে আরও কিছুটা জল অ্যাড করব। ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করব। কোনো রকম অবশ্য গরম জলের ব্যবহার হবে না, পুরোটাই নর্মাল জল নেব। ঠিক এই ধাপে যদি পেস্টটা সঠিকভাবে মেশানো না হয়, তাহলে সরু চাগলির স্বাদ ঠিক আসে না। মনে রাখবেন, এটা শুধু রেসিপি নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প। এবার একটা ননস্টিক তাওয়া গরম করলাম। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। একটা পাত্রে কিছুটা সরষের তেল নিলাম। এখন তাওয়াতে অল্প অয়েল ব্রাশ করে এক হাতা সরু চাগলির ব্যাটারটা দিয়ে হাতে করে তাওয়াটা ঘুরিয়ে নেব। আর একটু ঢাকা দেব। 2 থেকে 2.5 মিনিট পর ঢাকা খুলে একটা থালায় উল্টে দেব। দেখুন, একদম পারফেক্ট সরু চাগলি তৈরি হয়ে গেছে, যেন পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে। এইভাবে বাকি সরু চাগলিগুলো বানিয়ে নিলাম। এবার সুন্দরভাবে ভাঁজ করে খেজুরে গুড় বা বাঁধাকপি সবজি দিয়ে পরিবেশন করুন। এই সরু চাগলি শুধু একটা খাবার নয়, এটা আমাদের পূর্বপুরুষের সাথে যোগসূত্র, যেই রেসিপি আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।